সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান, স্থানীয় সময় ভোর 4:58 কাতারের 650টি ঈদগাহ ও মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামায়াতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। জামায়াতের সাথে ঈদের নামাজ আদায় করে দেশে পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে না পারায় আক্ষেপ করে প্রবাসীরা। ঈদের নামাজ শেষে দেশবাসী ও কাতার প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আছেন কাতারে তাদের সবাইকে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি যে এই ঈদ আমাদের সবার জীবনে শান্তি এবং সুখ ও স্বচ্ছন্দ বয়ে নিয়ে আসবে। দেশটিতে প্রতিবারের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদাভাবে ঈদের জামায়াতের অনুমতি দেওয়া হয়। নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাতের শেষে বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। ঈদের জামায়াতের পরপরই কাতারের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি করেন। সবাই যারা প্রবাসী তারা বাংলাদেশকে অনেক মিস করতেছি, ফ্যামিলিকে রাখে আমরা এখানে বিদেশের মধ্যে আমরা ঈদ করছি। জিনিসটা আমাদেরকে আসলে বাংলাদেশকে অনেক মিস করতেছে। দেশে বাংলাদেশি যত প্রবাসী কাতারে বসবাস করছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।